লাইন করে মানে কি একটা অজুহাত দিয়ে যে আমি মধু আনতে যাচ্ছি, এটা একটা প্রকার সুসাইড বলতে পারি, এক প্রকার সুসাইড। কেমন যে যাদের নিজের জীবনকে যারা ভাবছে যে আমাদের জীবন তো কঠিন হয়ে গেছে, আমার পরিবারকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো, তার তাগিদে কিছু মানুষ নিজেকে দাবি করে ওখান থেকে মধু কালেকশন করে বাচ্চাদের মুখে অসুবিধা দেওয়ার জন্য পরিশ্রম করছে এবং বিশাল কঠিন ভয়ানক একটা দায়িত্ব পালন করছে। এখানে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে ট্রাইবেলস এবং এখানে আছে উইডোজ এবং টাইগার ভিক্টিম। উইডো টাইগার ভিক্টিম এই দুটো শব্দ খুব সহজ সরল শব্দ, কিন্তু এর পিছনে কারণ হচ্ছে বিশাল বড়। তার কারণ হচ্ছে বাঘের হাতে মৃত্যু। আমরা জানি উইডো যারা বয়স্ক হয়ে গেলে সবাই সাথে মারা যাচ্ছে, আমরা তাদেরকে বলছি উইডো বা বিধবা। এখানে বিধবা পাড়া বা বিধবা গ্রামের মধ্যে থাকা কতগুলি বসতি আছে যারা কালেক্টর, তাদের ভয়ানক দৃশ্য যেটা হচ্ছে কি কালেক্টিং, হানি কালেক্টর, ক্রাব কালেক্টিং এবং পিস কালেক্টিং। আমরা কিন্তু ছোট্ট শিশু যখন থাকছি তখন কি করছি জানি না, মা বাবা কি করছে। যখন বড় হয়ে বাবাকে হারাচ্ছি তখন বুঝতে পারছি যে বাবা কাঁকড়া ধরতে গিয়ে মারা গেছে। সুন্দরবনের বাঘ সবথেকে বিখ্যাত, জগৎ বিখ্যাত বাঘ হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো অ্যাকচুয়ালি এই বাঘটা হচ্ছে সাইবেরিয়ান টাইগার। এখানে আসার পর এর খাওয়া দাওয়া, জল বা আবহাওয়া এখানে পরিবর্তন, যেটা নোনা জল, খাবার দাবার নোনা, পানীয় জলটা যেটা নোনা বলছি তার মধ্যে কিছু জল আছে যেটা হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার পয়েন্ট করে রেখেছি, সেখানে হচ্ছে রেড হারভেস্ট ওয়াটার, ম্যান মেড পন্ড। সেইখানে কিন্তু তারা কি করছে, জল খেতে যাচ্ছে। আমরা কিন্তু সকলে সেই পয়েন্টে বুঝতে যাচ্ছি, সবসময় গেলে আমরা বাঘ পাচ্ছি না। আপনাদের মাথায় এটা রাখবেন যে আমরা সুন্দরবন এসেছি শুধু বাঘ দেখাটাই ফোকাস নয়, আমাদের কাছে একটা ওয়াইল্ড লাইফ আছে। ওয়াইল্ড লাইফ কি আছে, খুব সুন্দর একটা বাদা বন। এই বাদা বনটা এতটাই সুন্দর, বিশ্বের বৃহত্তম ডেল্টা এবং আইল্যান্ড বলা হচ্ছে, কোনো ফরেস্ট বলছি না, ডেল্টা আইল্যান্ড বলছি। ডেল্টা এবং আইল্যান্ডের মধ্যে দুটি পার্থক্য আছে। আইল্যান্ড কথার অর্থ হলো কোনো জলাভূমির মাঝখানে, জলস্থানের মাঝখানে থাকা একটি বদ্বীপ বা ভূমি, তাকে বলছি আইল্যান্ড। ডেল্টা কখন বলছি, এই ধরনের আইল্যান্ডের পর আইল্যান্ড যখন দেখছি একের পর এক, 10-এর বেশি তারও বেশি, তখন তাকে বলছি ডেল্টা। তো সুন্দরবন ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ আইল্যান্ড ডেল্টা। সুন্দরবনের 84 স্পিসিস ভ্যারাইটিস ম্যানগ্রোভ প্লান্টস আছে, তার মধ্যে দুটি প্লান্টস খালি এডিবল ফ্রুটস আছে, বাকি যত রকমের ফ্রুটস আছে সব কস্ট। আপনি চেয়েও খেতে পারবেন না, আমরা চেয়েও আমরা হাত দিতে পারবো না। ম্যানগ্রোভ এতটা বাধিত ওখানে, মানে আমরা যে লাইফে আছি সেটা হচ্ছে সুন্দরবনের হ্যাবিটেট এরিয়া, আর যেটা ওয়াইল্ড লাইফ আছে সেটা হচ্ছে ন্যাচারাল এরিয়া। সুন্দরবন ওয়ার্ল্ডের সবথেকে বড় ভূমি হলেও এখানকার মধ্যে বেশিরভাগ পার্টটা হচ্ছে বাংলাদেশ, সবথেকে ছোট পার্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্ট, দুটো মিলিয়ে 26,000 স্কয়ার কিলোমিটার। আমাদের পার্টটা সবথেকে কম 10,000 স্কয়ার কিলোমিটার, 4,000 স্কয়ার কিলোমিটার ফরেস্ট রিজার্ভ, বাকি 6,000 রিজার্ভ হচ্ছে আমাদের হ্যাবিটেট এরিয়া। তো আমাদের এই দুটি অংশের মধ্যে 102টি আইল্যান্ড আছে। আমাদের কাছে 48 হচ্ছে টাইগার রিজার্ভের কাছে, 54 আইল্যান্ড হচ্ছে আমাদের হ্যাবিটেট এরিয়া। তো যাদবপুর, সোনারপুর এই যে আইল্যান্ডগুলি, এগুলো কিন্তু একটা কাউন্টেশনে আসে আমাদের কাছে। গঙ্গাসাগর থেকে শুরু করে যত নোনা জেলের নদী দেখছেন এগুলি সব আইল্যান্ড ডেল্টা। তো সুন্দরবনে এসেছেন, আমি চাই আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আপনারা একটু উপভোগ করবেন, তার সাথে কি এনাদের একটু সহযোগিতা করবেন, নাচে গানের সঙ্গে তাল মিলিয়ে একটু হাততালিও দেবেন, ঠিক আছে? এবং এনাদের পরিচয় এনারা নিজেরাই করে দিচ্ছে, নাম বলে দিচ্ছে সকলের। তো প্লিজ একটুখানি ছোট্ট করে হাততালি চাইবো এবং একটু আনন্দ সহযোগিতাও চাইবো, প্লিজ।